চ্যারিটেবল অর্থই হচ্ছে যে কেউ এটা গোপনেও দিতে পারে, প্রকাশ্যেও দিতে পারে। চ্যারিটেবল ফান্ড এমন একটা জিনিস, আইন অনুযায়ী বলছে যে চ্যারিটেবলে গোপনেও অনুদান দেওয়া যায়, দান করা যায়। আজকে যে মামলাটা হলো এটা অরিজিনালি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা। এই মামলাটা নিচের কোর্ট অর্থাৎ স্পেশাল জাজ এটা বেগম জিয়াকে 7 বছর জেল দেয় এবং 10 লাখ টাকা জরিমানা করে। অন্যান্যদেরও বেগম জিয়াকে শুধুমাত্র 5 সাবসেকশন 2 অফ দি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে সাজা দেয়, অন্যান্যদের ওর সাথে 109 ধারায়, পেনাল কোডের ধারায় সাজা দেয়। সবাই 7 বছরের সাজা। তো এখানে তার এগেনস্টে ওনারা এর আগে হাইকোর্টে আপিল করেছিল, হাইকোর্টে আপিলে সবাইকে খালাস দিয়েছিল। তার বিরুদ্ধে আমরা 2টা সেপারেট লিভ পিটিশন ফাইল করি এবং গভর্নমেন্ট একটা ফাইল করি। আমরা 2টা করি, একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য আলাদা আপিল হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, সে কারণে একটা, আর একটা জিয়াউল হাসান মুন্না এবং মনির ইনাদের আলাদা আপিল হয়েছিল হাইকোর্টে। যেহেতু আলাদা আপিল ছিল সেই কারণে আমাদেরকে আলাদা লিভ পিটিশন ফাইল করতে হয়। আজকে ওই মামলাটা হিয়ারিং ছিল, লিভ হিয়ারিং হওয়ার পরে 3টাই ডিসমিস করে দিয়েছে। এর মূল কারণটা হচ্ছে যে 5(2) অর্থই হচ্ছে যে 5(2)তে সেকশনে যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু অন্যায়ভাবে লাভবান হওয়া। এই টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরম্যান্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে এই ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি। আর সেকেন্ড হচ্ছে যে আইও সাহেব, ইনফরম্যান্ট তাদের জেরায় স্বীকার করেছে যে অনুদানের যে বিষয়টা, চ্যারিটেবল অর্থই হচ্ছে যে কেউ এটা গোপনেও দিতে পারে, প্রকাশ্যেও দিতে পারে। চ্যারিটেবল ফান্ড এমন একটা জিনিস, আইন অনুযায়ী বলছে যে চ্যারিটেবলে গোপনেও অনুদান দেওয়া যায়, দান করা যায়। এখানে যে পার্টির ফান্ড থেকে যেটা গেছিলো সেইটার ব্যাপারে দুদকের কোনো অভিযোগ ছিল না। অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে মেট্রো মেকার্স নামে টাকা থেকে, যদিও প্রমাণ হয়নি, সেখান থেকে কিছু টাকা, আর একটা হচ্ছে কাকরাইলের একটা জমি কেনা নিয়ে। কিন্তু উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আইও সাহেব বা তারা জেরায় স্বীকার করে ফেলেছে এখানে ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়নি, বা জমিটা কিনতে গিয়ে কোনো রকম অ্যাবিউজ অফ পাওয়ার বা মিসইউজ অফ পাওয়ার এই ধরনের কিছুই আসেনি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। দুদক করেছিল। অবস্থানটা অ্যাকর্ডিং টু মেরিট আমরা তো চেষ্টা করেছি, পারলাম না, কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার নাই। ক্ষমতার অপব্যবহার যদি না থাকে তাহলে 5(2)তে সাজা হবে না, 5(2)তেই তো সাজা দিয়েছে। তো থ্যাংক ইউ।